আজ আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যা হাজার হাজার বছর ধরে আমাদের সমাজে ঘটে আসছে। আমার একটা ছেলে চাই, আমাদের বংশের প্রদীপ। এই একটি মাত্র ইচ্ছের জন্য কত নিরীহ নারীর জীবন ভেঙে গেছে, কত ঘর নষ্ট হয়েছে, কত মেয়েকে অন্যায়ভাবে তালাক দেওয়া হয়েছে। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটা আমাদের সমাজে অহরহ ঘটছে। চলুন শুনে আসি আয়েশার জীবনে ঠিক কি ঘটেছিল। একটি সুন্দর শান্ত গ্রাম, যেখানে ভোরের কুয়াশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সবুজ মাঠের বুকে। পাখির মৃদু ডাক আর হালকা বাতাসে ভেসে আসে এক অদ্ভুত প্রশান্তি। সেই নীরব মায়াবী পরিবেশের মাঝেই বাস করত এক সাদা সিধে নরম মনের মেয়ে আয়েশা। তার হৃদয় ছিল একদম স্বচ্ছ, যেন কোনো অপবিত্রতা ছোঁয়া নেই। আর তার চোখ, সেখানে সব সময় ভেসে থাকতো লাজুক কোমল এক মায়া। আয়েশার জীবনের সবচেয়ে বড় সুখ ছিল তার দুইটি ছোট্ট মেয়ে, হুমায়রা ও জাইনাব। এই দুই সন্তানই ছিল তার পৃথিবী, তার হাসি, তার বেঁচে থাকার কারণ। কিন্তু সেই সুখের মাঝেই যেন লুকিয়েছিল এক অজানা আশঙ্কা। আয়েশা তখন তৃতীয়বারের মতো মা হতে চলেছে। তার অন্তরে একদিকে যেমন আনন্দ ছিল, ঠিক তেমনি ছিল এক অজানা ভয়। প্রতিদিন সে নিঃশব্দে নিজের পেটে হাত রেখে দোয়া করত, হে আল্লাহ, এইবার যেন ছেলে হয়, তুমি দয়া করো। তার চোখে তখন অদ্ভুত এক অস্থিরতা দেখা যেত। আয়েশার স্বামী ছিল রাশেদ। বাহ্যিকভাবে সে শান্ত থাকলেও তার মনে একটি ইচ্ছা বারবার জেগে উঠত। সে একটা ছেলে সন্তান চায়। প্রায়ই সে আয়েশাকে বলতো, এইবার আমার একটা ছেলে চাই। এই কথাগুলো শুনলেই আয়েশা চুপ হয়ে যেত, তার চোখে জল চলে আসতো। কিন্তু সে কিছু বলতো না, কারণ সে জানতো সন্তান ছেলে হবে না মেয়ে সেটা মানুষের হাতে নয়, এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। এই ঘরেই থাকতো রাশেদের মা খাদিজা বেগম। বয়সের ভারে ঝুঁকে পড়লেও তার চিন্তা ভাবনা ছিল কঠিন। তিনি সব দেখতেন, সব বুঝতেন, কিন্তু কখনো আয়েশার পাশে দাঁড়াতেন না। একদিন তিনি বললেন, ছেলে না হলে সংসার টেকে না, বংশের জন্য ছেলে দরকার। এই কথাটা আয়েশার হৃদয়কে ভেঙে দিল। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। তার চোখে তখন ভয় স্পষ্ট, কারণ সে ভালো করেই জানতো এইবার যদি আবার মেয়ে হয় তাহলে তার জীবন আর আগের মতো থাকবে না। পরদিন বিকেলে আয়েশা উঠানে বসে কাজ করছিল। তার দুই মেয়ে পাশে খেলছিল, হাসছিল, আনন্দ করছিল। কিন্তু আয়েশার মন ছিল অস্থির। সে বারবার নিজের পেটে হাত রেখে দোয়া করছিল। ঠিক তখনই বাড়ির ভিতরে ঢুকলো রাশেদ। সে কঠিন গলায় বলল, মনে রাখিস, এইবার আমার ছেলে চাই। এই কথা শুনে আয়েশার হাত থেমে গেল, তার চোখে জল চলে এলো। সে মাথা নিচু করে রইল, কিছু বলল না। খাদিজা বেগমও পাশ থেকে বললেন, ছেলে হলেই ঘর ঠিক থাকে। এই কথাগুলো যেন আয়েশার হৃদয়ে ছুরি হয়ে বিঁধল। কয়েকদিন পর রাশেদ আয়েশাকে নিয়ে গেল হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য। আয়েশা চুপচাপ বসেছিল, তার ঠোঁট নড়ছিল, সে দোয়া করছিল। তার হৃদয়ে তখন জোরে জোরে ধুকপুক করছিল। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, বাচ্চা একদম সুস্থ আছে, কিন্তু এইবারও মেয়ে হবে। এই কথা শুনতেই আয়েশার চোখ ভিজে গেল। সে তাড়াতাড়ি মুখ নিচু করে ফেলল। রাশেদেরও মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে কিছু না বলে উঠে চলে গেল। আয়েশা ধীরে ধীরে তার পিছনে হাঁটতে লাগলো। পুরো পথ জুড়ে কেউ কোনো কথা বলল না, কিন্তু এই নীরবতার ভেতরেই ছিল ঝড়। বাড়ি ফিরতেই রাশেদের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি ছেলে চেয়েছিলাম, আর তুই আবার মেয়ে জন্ম দিচ্ছিস। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, এটা আমার হাতে না, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক তখনই খাদিজা বেগম বললেন, আমাদের ঘরে বংশধর দরকার, মেয়ে না। এই কথার পর রাশেদ হঠাৎ রাগে ফেটে পড়ে বলল, আমি তোকে তালাক দিচ্ছি। আয়েশা যেন পাথর হয়ে গেল, তার চোখ দিয়ে শুধু পানি ঝরছিল। সে কাঁপা গলায় বলল, এই অবস্থায় আমি কোথায় যাব? কিন্তু রাশেদ কোনো উত্তর দিল না। সে দরজার দিকে ইশারা করে বলল, এই ঘর এখন তোমার না, বের হয়ে যাও এখান থেকে। আয়েশা শেষবারের মতো ঘরটার দিকে তাকালো, আর দুই মেয়ের হাত শক্ত করে ধরল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, এবং সে নিরুপায় হয়ে সেখান থেকে বের হয়ে গেল। নিজের ঘর থেকে, নিজের জীবনের এক অধ্যায় থেকে,
ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে পৌঁছলো তার মায়ের বাড়ি। তার মা হালিমা খাতুন দরজা খুলে তাকে দেখে অবাক হয়ে গেলেন। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আয়েশা নিজেকে সামলাতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, উনি আমাকে তালাক দিয়েছেন। হালিমা খাতুন কিছুক্ষণ চুপ হয়ে রইলেন, তার চোখেও পানি চলে এলো। কেন মা? আয়েশা বলল, তিনি ছেলে চেয়েছিলেন, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা। হালিমা খাতুন মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। সবর করো মা, আল্লাহ সব দেখছেন, তিনি অবশ্যই ভালো কিছু করবেন। আয়েশা মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। তার সব কষ্ট, সব অপমান নিঃশব্দে ঝরে পড়ছিল। আয়েশার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, কিন্তু এই অধ্যায় ছিল কঠিন, কষ্টে ভরা আর পরীক্ষায় পূর্ণ। সে এখন তার বৃদ্ধা মা হালিমা খাতুনের ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছে। ঘরটা ছিল খুব সাধারণ, না ছিল কোনো বিলাসিতা, না ছিল কোনো স্বাচ্ছন্দ্য। তবুও এই ছোট্ট ঘরেই ছিল শান্তি, কারণ এখানে ছিল ভালোবাসা, মমতা আর আল্লাহর উপর ভরসা। প্রথম কয়েকটা দিন আয়েশার জন্য সবচেয়ে কঠিন ছিল। রাত হলেই সে চুপচাপ কাঁদত। তার চোখে ভাসত সেই দিনের কথা, যেদিন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। তার মেয়েরা হুমায়রা আর জাইনাব মায়ের কষ্ট বুঝতে পারতো না পুরোপুরি, তবুও তারা মায়ের গলা জড়িয়ে ধরে বলতো, আম্মু তুমি কাঁদো না। এই ছোট্ট কথাগুলোই যেন আয়েশার বাঁচার শক্তি হয়ে উঠল। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আয়েশা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল অবিরাম। সে হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমি শুধু তোমার উপর ভরসা করি। আমাকে শক্তি দাও আমার সন্তানের জন্য। তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। আল্লাহ কখনো কারোর উপর জুলুম করেন না। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগলো। আয়েশা সিদ্ধান্ত নিল সে হার মানবে না। সে নিজের ঘরেই সেলাইয়ের কাজ শুরু করলো। গ্রামের মহিলারা ধীরে ধীরে তার কাছে কাপড় দিতে শুরু করলো, কারো 3 পিস, কারো বাচ্চাদের জামা। আয়েশা নিঃশব্দে কাজ করত, দিন রাত পরিশ্রম করত। শুধু একটাই লক্ষ্য, তার মেয়েদের যেন কোনো কষ্ট না হয়। কখনো কখনো কিছু দয়ালু মহিলা কাজের শেষে একটু বেশি টাকা দিয়ে যেত। মনে মনে ভাবতো, এই মেয়ে তো একা, ওর তো কেউ নেই। আয়েশা কখনো কিছু বলতো না, চুপচাপ টাকা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। তার চোখে তখন এক ধরনের প্রশান্তি ফুটে উঠত। এভাবেই সময় যেতে লাগলো। কষ্ট ছিল, অভাব ছিল, কিন্তু ছিল না কোনো অভিযোগ, কারণ আয়েশা শিখে গিয়েছিল সবর করলে আল্লাহ একদিন তার বান্দাকে নিরাশ করেন না। অন্যদিকে আয়েশা চলে যাওয়ার পর রাশেদের ঘর যেন ফাঁকা হয়ে গেল। তবু তার মনে এখনো একটাই চিন্তা, সে একটি ছেলে সন্তান চায়। একদিন তার মা খাদিজা বেগম বললেন, রাশেদ, আর সময় নষ্ট করো না, তোমার আবার বিয়ে করা উচিত। এই ঘরে একজন উত্তরাধিকার দরকার। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে সম্মতি দিল। কিছুদিনের মধ্যেই একটি সম্বন্ধ আসে পাশের গ্রাম থেকে। মেয়েটির নাম ছিল সুমাইয়া। সে দেখতে সুন্দর, শান্ত স্বভাবের একটি মেয়ে। খাদিজা বেগম খুব খুশি হয়ে এই সম্বন্ধ ঠিক করলেন। অল্প কিছুদিনের মধ্যে রাশেদের সাথে সুমাইয়ার বিয়ে হয়ে গেল। সুমাইয়া যখন নতুন বউ হয়ে ঘরে এলো, খাদিজা বেগমের মুখে যেন আনন্দের ঝিলিক দেখা গেল। তিনি মনে মনে ভাবলেন, এইবার নিশ্চয় সব ঠিক হবে। রাশেদও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো। একদিন খাদিজা বেগম হাসতে হাসতে বললেন, দেখো, এইবার আল্লাহ আমাদের একটা নাতি দিতেই হবে। রাশেদও হালকা করে হাসলো, তার চোখে তখন নতুন আশার আলো। কিন্তু মানুষ যা ভাবে সব কি তাই হয়? গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়লো এই খবর। রাশেদ তার স্ত্রীকে তালাক দিয়ে 2 মেয়ে সহ ঘর থেকে বের করে দিয়েছে। গ্রামের মহিলারা আফসোস করতে লাগলো, কি ভালো মেয়ে ছিল আয়েশা, কোনো দোষ না করেই এত বড় শাস্তি পেল। কেউ কেউ তার জন্য দোয়া করত, কেউ কেউ চুপচাপ দীর্ঘশ্বাস ফেলত। এদিকে আয়েশা, সে এখন নিজের জীবনের সাথে লড়াই করে যাচ্ছে। তার মেয়েরা একটু একটু করে বড় হচ্ছে। তারা এখন আগের চেয়ে অনেক বেশি বুঝদার হয়ে গেছে। প্রতিদিন সকালে আয়েশা তাদের চুল আঁচড়ে দেয়, পরিষ্কার জামা পরিয়ে দেয়, আর দোয়া করে বলে, আল্লাহ তোমাদের হেফাজত করুক। দিনের বেলা সে সেলাই করে, রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে। তার জীবনে এখন একটাই লক্ষ্য, পরিশ্রম আর সাবর। একদিন হঠাৎ আয়েশা তীব্র ব্যথা অনুভব করলো। সে কষ্টে বসে পড়ল, তার হাত নিজের পেটের উপর চেপে ধরল। আম্মা, খুব ব্যথা হচ্ছে।
তার কণ্ঠে ছিল যন্ত্রণা। হালিমা খাতুন দৌড়ে এলেন। তিনি দ্রুত বুঝতে পারলেন সময় হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি গ্রামের দাইকে ডাকতে বের হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দাই এসে পৌঁছলো। আয়েশাকে ঘরের ভেতরে নেওয়া হলো। বাইরে দাঁড়িয়ে হালিমা খাতুন দোয়া করতে লাগলেন। তার চোখে অশ্রু, ঠোঁটে কালেমা। প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগের মতো লাগছিল। কিছু সময় পর ঘরের দরজা খুলল। দাই হাসি মুখে বের হয়ে এলো। তার হাতে একটি নবজাতক শিশু। সে বলল, আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে। এই কথা শুনে হালিমা খাতুনের চোখ ভিজে গেল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। তার ঠোঁট থেকেও বের হলো আলহামদুলিল্লাহ। ভেতরে আয়েশা ক্লান্ত হয়ে শুয়ে আছে। তার চোখে আনন্দের অশ্রু। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছ। আয়েশার জীবনে যেন নতুন আলো নেমে এলো। তার কোলে এখন এক ছোট্ট পুত্র সন্তান, যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। সে ছেলেটির নাম রাখলো আব্দুল্লাহ। আয়েশা প্রায় তাকে কোলে নিয়ে চুপচাপ বসে থাকতো। তার চোখে তখন প্রশান্তি, ঠোঁটে মৃদু হাসি। তার দুই মেয়ে হুমায়রা আর জাইনাব এখন অনেকটাই বড় হয়ে গেছে। তারা বিস্ময়ের সাথে ছোট ভাইকে দেখত। একদিন হুমায়রা মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করলো, আম্মু, এটা কে? আয়েশা হাসলো। তারপর তাদের কাছে ডেকে বলল, এটা তোমাদের ছোট ভাই। এই কথা শুনে দুই বোনের মুখে ফুটে উঠল আনন্দের হাসি। তারা আস্তে আস্তে এগিয়ে এসে ভাইটাকে ভালোবাসতে লাগলো। এই ছোট্ট একটি ঘরটিতে আবার হাসি ফিরল। কষ্টের মাঝেও এক ধরনের শান্তি ছড়িয়ে পড়ল। আয়েশা তার 3 সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করলো, সবর আর আল্লাহর উপর ভরসা নিয়েই। অন্যদিকে রাশিদের ঘরের সময় কেটে যাচ্ছিল, কিন্তু সেখানে আর কোনো সুখ ছিল না। সুমাইয়ার বিয়ের পর কয়েক মাস পেরিয়ে গেল, কিন্তু এখনো কোনো সুখবর এলো না। খাদিজা বেগমের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। তার জায়গায় ভর করলো দুশ্চিন্তা। রাশিদও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিল। সে সুমাইয়াকে কখনো হাকিমের কাছে, কখনো ডাক্তারের কাছে নিয়ে যেত, কিন্তু প্রতিবারই ফিরে আসতো হতাশ হয়ে। ঘরের ভেতর এখন এক অদ্ভুত নীরবতা। না কোনো হাসি, না কোনো আনন্দ, শুধু অপেক্ষা আর অস্থিরতা। একদিন আয়েশার গ্রাম থেকে এক মহিলা এলো রাশেদের বাড়িতে। কিছুক্ষণ সাধারণ কথা বলার পর সে আস্তে করে বলল, শুনেছেন আয়েশার একটা ছেলে হয়েছে। এই কথা শুনে রাশেদ যেন জমে গেল। তার মুখের রং বদলে গেল। খাদিজা বেগম বিস্ময়ে বললেন, এটা কিভাবে সম্ভব? ডাক্তার তো বলেছিল মেয়ে। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। রাশেদের চোখে তখন একটাই অনুভূতি, অনুশোচনা। তার মনে ভেসে উঠতে লাগলো সবকিছু, তার সেই রাগ, তার সেই সিদ্ধান্ত। সে বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। এরপর থেকে রাশেদের আচরণ বদলে যেতে লাগলো। সে ছোট ছোট বিষয়ে সুমাইয়ার উপর রাগ করত, তাকে কষ্ট দিত। একদিন রাগের মাথায় বলল, তুমি আমাকে একটা ছেলে সন্তানও দিতে পারলে না? সুমাইয়া কেঁপে উঠল। তার চোখে জল চলে এলো। সে কাঁপা গলায় বলল, এটা তো আমার দোষ না, এটা তো আল্লাহর ইচ্ছা। কিন্তু রাশেদ কিছুই শুনতে চাইল না। সে রাগ করে সেখান থেকে চলে গেল। সুমাইয়া একা দাঁড়িয়ে রইল, চোখে অশ্রু, মনে অসহায়তা। অন্যদিকে আয়েশার জীবন ধীরে ধীরে সুন্দর হতে শুরু করলো। তার মেয়েরা এখন স্কুলে যায়, মন দিয়ে পড়াশোনা করে। আয়েশা প্রতিদিন সকালে তাদের প্রস্তুত করে দেয়, চুল আঁচড়ে দেয়, দোয়া করে বিদায় জানায়। হুমায়রা আর জয়নাব এখন অনেক দায়িত্বশীল। তারা জানে তাদের মা কত কষ্ট করে তাদের বড় করছে, তাই তারা মন দিয়ে পড়াশোনা করে, একদিন মায়ের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে। তাদের ছোট্ট ঘরটাও এখন আর ততটা দুঃখী নয়। সেখানে এখন আশা আছে, স্বপ্ন আছে, আর আছে আল্লাহর ওপর অটল ভরসা। অন্যদিকে রাশিদের ঘরে অশান্তি দিন দিন বাড়তেই লাগলো। সে সুমাইয়ার সাথে খারাপ ব্যবহার করত, প্রায়ই তাকে কষ্ট দিত। খাদিজা বেগম সব দেখতেন, কিন্তু এখন আর তিনি সহ্য করতে পারছিলেন না। এই কষ্ট, এই দুশ্চিন্তা সবকিছু মিলিয়ে তিনি ভেঙে পড়ছিলেন। অবশেষে একদিন তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। ঘরের ভেতর শোক নেমে এলো। রাশিদ তার মায়ের পাশে বসে কাঁদতে লাগলো। তার চোখে তখন অনুশোচনা। সে মনে মনে ভাবল, আমার মা আমার এই কষ্টেই চলে গেলেন। দিন কেটে যেতে লাগলো, কিন্তু রাশিদের ভেতরের অস্থিরতা থামলো না। একদিন সে আবার রাগে সুমাইয়ার সামনে দাঁড়ালো। তার চোখে ছিল রাগ আর হতাশা। সে বলল, তুই আমাকে একটা ছেলে দিতে পারলি না, এই দুঃখেই আমার মা মারা গেলেন। সুমাইয়া ভয়ে কেঁপে উঠল, তার চোখে পানি ভরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু রাশেদের হৃদয় তখন কঠিন হয়ে গেছে। সে কোনো কথা না শুনেই বলল, আমি তোকে তালাক দিচ্ছি।
সুমাইয়ার কাঁপতে লাগলো, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে চুপচাপ নিজের কিছু কাপড় গুছিয়ে নিল, একটা ছোট ব্যাগ হাতে নিল, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল সেই ঘর থেকে। নিজের গ্রামের দিকে হাঁটতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে ভেঙে যাচ্ছিল তার মন। সুমাইয়াকে তালাক দেওয়ার পর রাশেদের জীবন যেন পুরোপুরি ভেঙে পড়ল। বড় সেই বাড়িটা এখন নিঃশব্দ, না কোনো হাসি, না কোনো কথা। সে সারাদিন তার রুমে বিছানায় শুয়ে থাকতো, শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকতো। কোনো কাজের প্রতি আগ্রহ ছিল না, কাউকে কিছু বলারও ইচ্ছে ছিল না। ধীরে ধীরে সে এক গভীর বিষণ্ণতায় ডুবে গেল। গ্রামের মানুষ মাঝে মাঝে এসে তার খোঁজ নিত, কেউ খাবার দিয়ে যেত, কেউ একটু বসে কথা বলে যেত, কিন্তু এসব কিছুই তার ভেতরের শূন্যতা পূরণ করতে পারত না। তার মনে শুধু একটাই কথা ঘুরত, যদি আমি আয়েশাকে তালাক না দিতাম। এই আফসোসই তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সময়ের চাকা থেমে থাকে না। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, আর দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। হুমায়রা আর জয়নাব এখন বড় হয়ে গেছে। তারা কঠোর পরিশ্রম করে নিজেদের পড়াশোনা শেষ করেছে এবং আল্লাহর রহমতে তারা দুজনই এখন ডাক্তার। একটি ভালো হাসপাতালে তারা কাজ করছে। আয়েশা, সে এখন আর সেই অসহায় নারী নেই। তার চোখে এখন আত্মবিশ্বাস, তার জীবনে এখন স্থিরতা। সে আল্লাহর কাছে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করে। তার ছোট ছেলে আব্দুল্লাহও এখন স্কুলে যায়। সে মন দিয়ে পড়াশোনা করে মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। আয়েশা নিজের পরিশ্রমে গ্রামে একটি সুন্দর বাড়ি তৈরি করেছে। ছোট্ট সেই ভাঙা ঘর থেকে আজ সে দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। গ্রামের মানুষ এখন তাকে দেখে বলে, দেখেছো, যে মেয়েকে একসময় ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই মেয়েই নিজের ভাগ্য নিজে গড়ে নিয়েছে। আর তার মেয়েদের দিকে তাকিয়ে সবাই বলে, মেয়েরা বোঝা না, তারা আল্লাহর রহমত। কিন্তু এই সুখের মাঝেও একটি দুঃখ ছিল। আয়েশার মা হালিমা খাতুন কিছুদিন আগে অসুস্থ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই শোক আয়েশার হৃদয়ে গভীরভাবে থেকে গেছে। তবুও সে সবর করে, কারণ সে জানে আল্লাহ সব দেখছেন। অন্যদিকে রাশেদ এখন বৃদ্ধ হয়ে গেছে। তার বয়স প্রায় 60 বছর। সে অসুস্থ, দুর্বল, একা একা পড়ে থাকে। একদিন তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গ্রামের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে তাকে একটি বেডে শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর একজন ডাক্তার তার চেক আপ করতে এলেন। তিনি ছিলেন হুমায়রা। হুমায়রা নরম গলায় বলল, চাচা, আপনার কি সমস্যা? রাশেদ দুর্বল কণ্ঠে বলল, মা, শরীরটা ভালো না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি একা, আমার কেউ নেই। হুমায়রার মনে মায়া জেগে উঠল। সে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার চিকিৎসা ফ্রিতে করে দেব। সে মন দিয়ে তার চিকিৎসা শুরু করলো। কিন্তু সে জানতো না, যাকে সে চিকিৎসা করছে তিনি তার নিজের বাবা। আর রাশিদও জানতো না তার সামনে দাঁড়িয়ে থাকা এই ডাক্তারই তার মেয়ে। কয়েকদিন চিকিৎসার পর রাশিদের অবস্থা কিছুটা ভালো হলো। একদিন সে হুমায়রাকে ডাকলো। তার চোখে কৃতজ্ঞতা। সে বলল, মা, তুমি আমার জন্য যা করেছো আমি কখনো ভুলবো না। হুমায়রা হালকা হেসে বলল, এটা কোনো উপকার না, আমার মা আমাকে বলেছে যে বিপদে পড়ে তাকে সাহায্য করতে হয়। এই কথাগুলো রাশিদের হৃদয়ে গভীরভাবে আঘাত করলো। সে চুপ করে রইল। কিছুদিন পর সে বাড়িতে ফিরে এলো। সেই একা বাড়িতে বসে সে কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে নিজেই নিজেকে বলল, আমার আয়েশার কাছে যাওয়া উচিত। জানি না সে কেমন আছে, আমার মেয়েরা বেঁচে আছে কিনা। সে সিদ্ধান্ত নিল মৃত্যুর আগে সে সবার কাছে ক্ষমা চাইবে। পরদিন সকালে কাঁপা পায়ে সে রওনা হলো আয়েশাদের গ্রামের দিকে। তার প্রতিটি পদক্ষেপে ভয় আর অনুশোচনা মিশেছিল। গ্রামে পৌঁছে সে একজনকে জিজ্ঞেস করলো, আয়েশাদের বাড়ি কোথায়? লোকটি সামনে একটি বড় সুন্দর বাড়ি দেখিয়ে বলল, ওই যে ওটাই আয়েশাদের বাড়ি। রাশেদ অবাক হয়ে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না। ধীরে ধীরে সে দরজার সামনে গিয়ে কড়া নাড়ল। দরজা খুলল ছোট্ট ছেলে আব্দুল্লাহ। আপনি কে? রাশেদ কাপা গলায় বলল, বাবা, এটা কি আয়েশার বাড়ি? আব্দুল্লাহ বলল, জি, উনি আমার আম্মু। এই কথা শুনে রাশেদের চোখ ভিজে গেল। সে বলল, বাবা, তোমার আম্মুকে ডাকো। আয়েশা দরজায় এসে দাঁড়ালো। রাশিদকে দেখে সে থমকে গেল। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, এখন কেন এসেছো?
তার কণ্ঠে ছিল বহু বছরের কষ্ট। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। আয়েশা বলল, তুমি শুধু আমাকে না, তোমার নিজের মেয়েদেরও ত্যাগ করেছিলে। ঠিক তখনই দরজার বাইরে শব্দ হলো। হুমায়রা আর জাইনাব বাড়িতে ঢুকলো। তারা রাশেদকে দেখে থমকে দাঁড়িয়ে গেল, চোখে বিস্ময়, মনে অজানা প্রশ্ন। হুমায়রা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আম্মু, ওনাকে তো আমি কয়েকদিন আগে হাসপাতালে চিকিৎসা করেছিলাম। তার কণ্ঠে ছিল অবাক হওয়া আর কৌতূহল। আয়েশা গভীর শ্বাস নিল। তার চোখে জমে উঠল বছরের পর বছর জমে থাকা কষ্টের অশ্রু। তারপর আয়েশা ধীরে মুখ তুলল, কাঁপা গলায় বলল, এটা তোমাদের বাবা। কথাটা শোনা মাত্র চারপাশে নেমে এলো এক নিঃশব্দ নীরবতা, যেন সময় থমকে গেছে সেই মুহূর্তে। রাশেদ বলল, আমাকে মাফ করে দাও মা। হুমায়রা আস্তে বলল, আম্মু, মাফ করে দিন। পাশে থেকে জাইনাবও বলল, আল্লাহ মাফকারীদের ভালোবাসেন। আব্দুল্লাহ মায়ের হাত ধরে বলল, আম্মু, আব্বুকে মাফ করে দাও। আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। অবশেষে সে বলল, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। রাশেদ ভেঙে পড়ে কাঁদতে লাগলো। তারপর থেকে তারা সবাই একসাথে থাকতে লাগলো। বাড়িতে আবার শান্তি ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে লুকিয়ে থাকে আল্লাহর হিকমত। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কষ্ট আসে, কেন প্রিয় মানুষ দূরে চলে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার সাথে অবিচার করেন না। এই দুনিয়ায় ছেলে বা মেয়ে কেউই বোঝা নয়। প্রত্যেক সন্তানই আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য আমানত, একটি রহমত। আমরা যেন কখনো দুনিয়ার চিন্তায় পড়ে আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন না করি, কারণ যে আল্লাহ কষ্ট দেন, তিনিই সেই কষ্টের মাঝে লুকিয়ে রাখেন সবচেয়ে সুন্দর পুরস্কার। তাই সব পরিস্থিতিতে ধৈর্য ধরুন, সবর করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ একদিন আপনার জীবনেও আসবে সেই রহমতের আলো, যা সব অন্ধকার দূর করে দেবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।